গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আজ সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো স্যাটারডে আর সকালবেলা আজকে উঠতে লেট হয়ে গেছে। 7:30টায় উঠেছি জানো। প্রথমে 6:30টায় উঠেছি, বাথরুমে গেছিলাম, তার বাথরুম থেকে আসলাম। আমার হাজব্যান্ড না সত্যি এমন জামা কাপড় ভেজে আছে, তার মধ্যে ভেজা জিনিসগুলো দিয়ে দিয়ে মাথা খারাপ হয়ে যায় বলো তো। কোথাও মেলার জায়গা নেই আমার। দেখতে পাচ্ছ এইখানে ঘরের মধ্যে, ওই জানলার ওখানে, এইখানে, আর কোথায় দেবো আমি? তো ওই জামা কাপড় আছে না, ভাবছি কাচবোই না আমি। আর তো জামা কাপড় হয়ে গেছে, শুকাচ্ছে না, বৃষ্টি পড়ে যাচ্ছে, এখনও ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, আমার হাজব্যান্ড পুজোও করে দিয়েছে, প্রদীপও নিভে গেছে। এনার প্রদীপ জ্বলে না, ঘরে ঝেড়ে মুছে দিয়েছে, আমার হাজব্যান্ড পুজো করে দিয়েছে, আমার রান্নাও হয়ে গেছে। এই যেখানে দেখো ডালটা দেবো আমার হাজব্যান্ডকে, এখনও দিন ঠান্ডা করতে দিয়েছি। আর এই টিফিন বক্সের মধ্যে গজার জগা খিচুড়ি করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছি ঢ্যাঁড়স বয়েল করেছি আলু ভাতে, আর তোমার উচ্ছে ভাজা এইটা আছে। এটা খুলে না, এখানে দিয়েছি আমের আচার আর তোমার ডিম ভাজা। আলাদা আলাদা করে দেবো, উনি নেবে না, ওর বলে টিফিন বক্স প্রচুর হয়ে যায়, ওখানটায় অসুবিধা হয়, তো সেই জন্য জগা খিচুড়ি। তো চলো, আমার হাজব্যান্ড টিফিন আনতে গেছে, টিফিন বানায়নি, ভালো লাগছিল না, আমি বললাম যে একটু নিয়ে এসো, তো আনতে গেছে আমার জন্য পাউরুটি, ওনার জন্য কচুরি। সরি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, কে কিনে তোমাদের সাথে শেয়ার করবো, সাথে রাখবো। উনি আসছে আর আমাকে বললো টিফিনটা প্যাক করে দাও। তো টিফিনটা প্যাক করে গ্যাসটা খালি ক্লিন করবো, আর এক গাদা বাসন হয়েছিল সব ধুলাম, খেয়েও বাসন হবে, তো ভাবলাম চলো আগে বড় বড় বাসনগুলো বেরিয়েছে ওগুলোকে ধুয়ে দিই। তো চলো পরে কথা চলো চলে। তো এই জাস্ট আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে গেল, এই যে রাখা আছে ওগুলো, এবার আমি খাবো। এই যে পাউরুটি শেখছি এখানটায়, একটু বাটার দিয়ে শেখছি আজকে, ক্রিস্পি ক্রিস্পি করে খাবো, ক্রিস্পি ক্রিস্পি। এই বাটার না দিলে এক জায়গায় সোক করে নেয়। আমি কালো লাগছি, আমি কালো আছি, প্রবলেম হয় যে দেবো তো, মানে একটা জায়গায় পুরো সোক করে নেবে, তেল জিনিস স্প্রেড হয়ে সোক হয়। তো ওটা, আর এই যেখানটায় রাত্রেবেলার জন্য ও কাবলি ছোলা ভিজিয়ে দিয়ে গেছি। আজ অন্য স্টাইলে কাবলি ছোলা বানাবো, ওর মশলা দিয়ে বানাবো না, আর বানাবো নান পুরি। গতকাল মোগলাই, আজকে নান পুরি, কি ব্যাপার। আর এই যে আমার হাজব্যান্ড ঘুগনি ছেড়ে গেছে, ঘুগনি দিয়ে খাবো, আর অবভিয়াসলি চা। কি তারপর আর কি, আর কোনো কাজ নেই আজকে বেশি। গতকাল বলেছিলাম হয়তো কাজ বাজ আছে, আদা রসুন কালকে পিল করিনি জানো তো। আমার কালকে গায়ে করলো না যে আমি আদা রসুন পিল করবো, ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ফের আবার জল ঝরিয়ে রেখে দিয়েছি। আজকে ওটা করতে হবে, খেয়ে দিয়ে নিয়ে তারপরে ওটা করবো, বুঝলে। চলো খাওয়া দাওয়া সারি, তারপরে আবার আসছি, আবার কাজ শুরু হবে। বাসন তো আছেই, এটা এই কড়াটা আর ধুবো না, সেই জন্য মানে আমি তাওয়া প্রথমে বার করছিলাম, তো তাওয়াটাকে এখন ধুতে হবে, আবার রাত্রেবেলা আমাকে রান্না করতে হবে, তো সেই জন্য না কড়াই করি, তো একেবারে ধোবো না, কুড়ে কুড়ে কুড়ে। আমি কী বললাম তোমরা বুঝেছ? চলো ঠিক আছে, করবো না, কম হয়েছে। টাটা। তো দু রকমের মশলা বানালাম। এই যে এটা এভরিডের জন্য আদা রসুনের পেস্ট, এর মধ্যে ভিনিগার আর রিফাইন তেল দিয়ে দিয়ে পেস্ট করেছি, তাহলে খারাপ হবে না জিনিসটা, বুঝলা। আর এই আগামীকালের জন্য 10-12 মশলা দিয়ে একসাথে পেস্ট করেছি, এটা আগামীকাল চিকেনের জন্য, বুঝলে। এবার বটলগুলো সব খালি, ওগুলোকে ভরতে হবে। চলো ভরি। পাখা জোরে করে চালিয়ে ঘরের অবস্থা এই করে রেখেছি। এই এখানে দেখতে পাচ্ছি, এখানে দিয়ে রেখেছি, এইখানে দিয়েছিলাম দিয়েছি, এইখানে দিয়েছি। আমার ঘরের অবস্থা পুরো খারাপ, এই দুর্দশা হয়ে আছে আমার ঘর।
মাথা খারাপ হয়ে গেছে এই গরম হচ্ছে বৃষ্টিতে, গরমে প্রবলেম, বৃষ্টিতে প্রবলেম, শীতে প্রবলেম। আমার শীতে প্রবলেম লাগে না ভাই কখনো, অনেস্টলি স্পিকিং। আমার ভালো লাগে শীত, বাট এই বর্ষায় ভালো লাগে বেতে, বাট প্যাচপ্যাচানি থাকে, জামা কাপড় শুকাতে চায় না। আমার শীতকাল বেস্ট, খালি একটু রোদ বেরোলে বেটার। কন্টিনিউ চিপচিপানি বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন ভাবলাম এই জামা কাপড়গুলো মিলবো, আমি জল ঝরে দেবো, তখন ঘরে তুলবো। তো দেখছি এমন বৃষ্টি পড়ছে, তো আরও যা ভিজা আছে আরও বেশি। চলো এখন 2 বাজে, ভিডিও এডিট করবো, আর কিছু করার নাই। তো আমার আজকের লাঞ্চ মেনু হচ্ছে ভাত, ডাল, মসুর ডাল, ঢেঁড়স আলু ভাতে, আর উচ্ছে ভাজা। চলো খাওয়া যাক। গুড ইভিনিং গাইজ, তখন সন্ধ্যা হয়ে গেছে, ঘড়িতে কটা পেয়েছি দেখো। সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যাবেলা যা থাকে কাজ, ওই কাজ কমপ্লিট করে জামা কাপড় তো শুকায়নি, যে কী করবো আমি বুঝতে পারছি না, কিচ্ছু শুকাচ্ছে না, মাথা খারাপ হচ্ছে আমার। আর পাখা চালিয়ে রাখতে পারছি না, আমার ঠান্ডা লাগছে প্রচুর। যাই হোক, আজকে ছোলা ভাটুরা বানাবো, সেই জন্য এই যে ছোলা বয়েল করে নিয়েছি, ছোলার মধ্যে নুন দিয়েছি আর গুঁড়া গরম মশলা দিয়ে বয়েল করেছি। চা পাতা দিলে বেশি বেটার হতো, বাট আমার কাছে ওই স্ট্রেনার নেই, নাহলে পোটলি বানিয়ে দিতে হতো, দরকার নেই। যাই হোক, এটা করে নিয়েছি, বয়েল হয়ে গেছে। আর এখানটায় ভাটুরার জন্য ওই ইস্ট দিয়ে ময়দা মেখে রেখেছি, ফুলবে এখন। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, পেঁয়াজ কুচু কুচু করে কেটেছি, তারপরে পেঁয়াজ টমেটো কুচু কুচু করে কেটেছি। এখানে রসুন আর লঙ্কা যে লাস্টে পড়বে, তারকা বলে না, তারকা দেবো, তোমাদের সাথে শেয়ারই করবো। চলো, আদা রসুন পড়বে ওর মধ্যে, যে পেস্ট করে রেখেছি। আর এর মধ্যে একটা মশলা তৈরি করেছি, এর মধ্যে আছে গুঁড়ো লঙ্কা, তোমার জিরে গুঁড়ো, তারপরে হলুদ, তারপরে গোলমরিচের গুঁড়ো, তারপরে কী বলে বিট নুন, তারপরে কাসুরি মেথি, এইসব দিয়ে একখানা মশলা বানিয়েছি। এটা, এই মশলাটা পড়বে ওর মধ্যে। আমি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপরে তোমার কী বলে ওটাকে, বিট নুন আর কাসুরি মেথি, আর গুঁড়ো গরম মশলা, এই সব মিক্স করে একটা মশলা তৈরি হয়েছে। এটা কষিয়ে বসাবো, বুঝলা? আর লাস্টে তরকারি যখন হয়ে যাবে, তারপরে রসুন আর কাঁচা লঙ্কা করবো, তেলের মধ্যে ফ্রাই করব, করে আর তরকারিটা আগে ঢেলে নেবো, তারপর রসুন আর কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে তেলের মধ্যে ঢেলে নিয়ে আর তরকারির মধ্যে ঢেলে দেবো, আর একটুখানি ফুটিয়ে নিলে হয়ে যাবে তরকারি, তরকাওয়ালা তরকারি, ধাবা স্টাইল। চলো বানাই, একে দেখি আগে প্রপার বয়েল হয়েছে কিনা।
এক জায়গায় 2-3 বার থুপে থুপে তেল দিয়ে দিল। हिसाब से 9 बजे मैं दीक्षित सर को मार के उनके चैम्बर से बाहर निकला तो सर তেল লাগাচ্ছে কম মুন্ডু করেছে। दीक्षित सर का ये मैसेज मेरे फोन पे कैसे आ सकता है झूठ ফিঙ্গার টিপ দিয়ে করে, ফিঙ্গার টিপ দিয়ে। सर ये क्या बोल रहे हैं आप सर सर देखिए पहली बात तो ये है मेरा भाई कभी झूठ नहीं बोलता और दूसरी बात ये है सर कि कल रात को 9:30 बजे मेरा भाई मेरे साथ होटल के कमरे में था